আসসালামু আলাইকুম। কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আপনাদের অনেকে প্রশ্ন ছিল, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ স্ত্রীর সাথে সহবাস করার এমন কোনো টেকনিক বা উপায় আছে কিনা, অর্থাৎ কোনো প্রকার মেডিসিন সেবন না করেই আমরা আমাদের 1 থেকে 2 মিনিটের সময়টাকে 20 থেকে 30 মিনিটে উন্নতি করতে পারবো কিনা, এমন কোনো টেকনিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের একটি মাত্র টেকনিক বা উপায় বলে দেবো, যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত এবং সেই প্রাচীনকাল থেকে এই টেকনিক অবলম্বন করে একজন পুরুষ ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সময় নিতে পারছেন বা সহবাস করতেছেন। এই টেকনিকটাকে বলা হয় স্টিপ আপ পদ্ধতি, অর্থাৎ ধীরে ধীরে সময়টাকে বৃদ্ধি করার কৌশল। আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি, ধরুন বর্তমানে আপনি একজন পুরুষ, আপনি 2 মিনিটের বেশি কোনোভাবেই সময় নিতে পারছেন না। আপনি এই 2 মিনিটের সময়টাকে কিভাবে 30 মিনিট করবেন? আপনি যদি আজকে চেষ্টা করেন তাহলে কালকে কিন্তু এটা সম্ভব না। এই জন্য একটু সময় প্রয়োজন। সর্বপ্রথম আপনার ছোট একটা টাইমিং, একটা লক্ষ্য সেট করতে হবে যে আমি এই সপ্তাহে আমার টার্গেট থাকতে হবে যে 2 মিনিটের সময়টাকে আমার 4 মিনিটে উন্নতি করব। আপনি যখন চেষ্টা করবেন 4 মিনিট না পারেন অন্তত 3 মিনিট হবে, আপনার কিছুটা উন্নতি হবে। আপনার ভিতরে যখন আত্মবিশ্বাস ফিরে আসবে তখন পরবর্তী সপ্তাহে টার্গেট থাকবে আমি 3 মিনিট সময়টাকে আমি 6 মিনিট করব। এবং আপনি 6 মিনিট না পারেন অন্তত 5 মিনিট উন্নতি করলেন। পরবর্তী সপ্তাহে টার্গেট থাকতে হবে 5 মিনিট সময়টাকে আমি 10 মিনিটে উন্নতি করব। আপনি 10 মিনিট না পারলে অন্তত 7 থেকে 8 মিনিট পারলেন। তার পরবর্তী সপ্তাহে টার্গেট রাখতে হবে যে আমি 8 মিনিট সময়টাকে 16 মিনিট করব। এইভাবে করে করে আপনি আস্তে আস্তে করে ছোট ছোট টার্গেট সেট করে আপনি উন্নতি করতে পারবেন বা সময়টাকে বৃদ্ধি করতে পারবেন। একটা বিষয় খুব সহজে বোঝার চেষ্টা করতে হবে। ধরুন একটা 5 তলা বিল্ডিং, আপনি পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে দেখা যাচ্ছে 3 তলা পর্যন্ত খুব সহজে উঠতে পারেন। এখন আপনি যদি ছোট টার্গেট সেট করেন যে আমি 3 তলা পর্যন্ত উঠতে পারি, ঠিক আছে, কিন্তু আজকে থেকে আমার টার্গেট রাখতে হবে আমি 4 তলা পর্যন্ত উঠবো। আপনি পুরো 4 তলা উঠতে না পারেন অন্তত 3 তলা থেকে কিছুটা বেশি উঠতে পারলেন। তারপরে সপ্তাহে টার্গেট নিলেন যে আমি 5 তলা পর্যন্ত উঠতে চেষ্টা করব। আপনি 5 তলা না পারেন 4 তলা পর্যন্ত উঠলেন। এইভাবে করে আস্তে আস্তে আপনি সময়টাকে বৃদ্ধি করতে পারবেন, সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এবং এজন্য আপনার আরো কিছু টেকনিক আপনি অবলম্বন করবেন। টেকনিকটা হচ্ছে এরকমের, ধরুন আপনি মিলন শুরু করলেন, অর্থাৎ আপনার স্ত্রী ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করিয়ে পেনিট্রেশন শুরু করলেন। 2 মিনিটের মধ্যে মনে হচ্ছে কোনোভাবেই আপনি আর বীর্য আটকে রাখতে পারছেন না, ধরে রাখতে পারছেন না। তখন আপনি চাইলে 15 থেকে 20 সেকেন্ড একটু সাইলেন্ট হয়ে যান। কোনো প্রকার পেনিট্রেশন করবেন না, নাড়াচাড়া দিবেন না, ওরকম নর্মালি থাকুন। দেখবেন 10-15 সেকেন্ডের মধ্যে আপনার অনুভূতিটা চলে যাবে। আপনি আবার পেনিট্রেশন শুরু করুন। আবার দেখা যাবে 2 মিনিটের মাথায়, যখন 4 মিনিটের মাথায় যখন দেখা যাবে আবার প্রচুর ইরেকশন আসছে, প্রচুর চরম অনুভূতি, বীর্যপাত এখনই ঘটে যাবে, সাইলেন্ট হয়ে যান, আবার শুরু করুন। এভাবে করে আপনি টাইমিং বৃদ্ধি করতে পারেন। অথবা দেখা যাচ্ছে 2 মিনিটের মাথায় আপনার মনে হচ্ছে কোনোভাবে বীর্যটাকে ধরে রাখতে পারছি না, তখন আপনার পেনিসের গোড়ার দিকে এই 2 থেকে 3টা আঙ্গুল এটা ব্যবহার করুন। এই 2টা আঙ্গুল পেনিসের নিচে দিন, এটা উপরে দিন, দিয়ে চেপে ধরুন। আপনি 15 থেকে 20 সেকেন্ড ভালো করে চেপে ধরুন, ইরেকশন চলে যাবে, আবার শুরু করুন। এটা করতে পারেন। অথবা আপনি আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে পজিশন চেঞ্জ করা। অনেক সময় দেখা যাচ্ছে মিলনের মধ্যে যদি আপনি সাইলেন্ট হয়ে যান অথবা নিস্তেজ থাকেন 10-15 সেকেন্ড, স্ত্রী হয়তো কমপ্লেন করতে পারে, তার মধ্যে আনইজি আসতে পারে, সে অস্বস্তি ফিল করতে পারে যে তুমি কি শুরু করলা, আমার তো উত্তেজনা মুহূর্তে কেন থেমে আসো। আপনি তাকে এটা বুঝতে না দিয়ে, আপনার দুর্বলতাটাকে তাকে বুঝতে না দিয়ে আপনি তখনই পজিশন চেঞ্জ করতে পারেন। চট করে বলতে পারেন যে হ্যাঁ আমরা তো মিশনের পজিশন আছি, আসো একটু ডগ স্টাইল পজিশনে চলে আসো। অথবা দেখা যাচ্ছে জি হুইস পজিশনে চলে আসো। অথবা কাউগাল মেথড পজিশনে আসতে পারেন, টপ আপ পজিশনে আসতে পারেন। যে কোনো একটা পজিশন যখন আপনি অ্যাপ্লাই করবেন, অটোমেটিক ভাবে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে একটা পজিশন থেকে একটা পজিশনে যেতে। সেভাবেও কিন্তু আপনি চাইলে আপনার এই যে বিষয়গুলো কিন্তু আপনি অটোমেটিক ভাবে কিন্তু উন্নতি করতে পারেন বা এই সময়টা কিন্তু বৃদ্ধি করতে পারেন। একটা বিষয় দেখা যাবে, যখন আপনি দিনে দিনে ধীরে ধীরে এইভাবে টেকনিকগুলো অবলম্বন করবেন, সময়টাকে বেশি নেওয়ার অভ্যস্ত হয়ে যাবেন, তখন একটা পর্যায়ে যদি এইভাবে আপনার 6টা মাস চলতে থাকে, এই প্র্যাকটিসটা যদি আপনি চালু রাখেন, আপনি তখন বিশ্বাস করুন 20 থেকে 30 মিনিটের আগে আপনি চাইলেও আপনার বীর্যপাত হবে না, আপনি কোনোভাবেই বীর্যপাত ঘটাতে পারবেন না। যে পুরুষ আপনি এখন 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলতেছেন, আপনি 5 মিনিট সময় না আপনার কাছে একটা স্বপ্ন। এই আপনাকে বলছি, যদি আপনি এই স্টিপ আপ পদ্ধতিটা অ্যাপ্লাই করেন, আপনার একটা সময় আসবে, একটা 6 মাস এভাবে কন্টিনিউ করার পরে আপনি দেখবেন যে কোনোভাবেই আপনার 30 মিনিটের আগে বীর্যপাত ঘটতেছে না, আপনি পারতেছেন না, হচ্ছে না। এটা একেবারেই সম্ভব।
পৃথিবীতে সেই প্রাচীনকাল থেকে যত পুরুষ দীর্ঘ সময় মিলন করে আসছে, স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পেরেছে, সক্ষম পুরুষ হিসেবে স্ত্রীর কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে কোনো প্রকার মেডিসিন না খেয়েই, তারা একমাত্র এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছে, এই স্টিপ-আপ পদ্ধতি। এবং এটা কিন্তু বিজ্ঞানসম্মত বা চিকিৎসা বিজ্ঞানের একেবারে পারফেক্ট একটা টেকনিক হচ্ছে এই স্টিপ-আপ পজিশন বা স্টিপ-আপ পদ্ধতি। এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে আপনি আজকে থেকে চেষ্টা করুন আপনি এটা করার জন্য। আপনি প্রথমেই হয়তো সফল হবেন না, আপনি হয়তো দেখা যাচ্ছে প্রথমবারে 2 মিনিটের জায়গা 3 মিনিট হবে বা 4 মিনিটের জায়গা 5 মিনিট হবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু উন্নতি হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে টাইমিংটা আপনি বর্তমানে পারেন, 2 মিনিট পারেন, এটার জন্য কোনোভাবেই 2 মিনিটের নিচে নেমে না আসে। আপনি 3 মিনিট না পারলেও 2 মিনিটের থেকে যেন নিচে নেমে না আসে, এদিকটা লক্ষ্য রাখতে হবে। এবং ব্রেইনটাকে সবসময় শান্ত স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। সহবাসের আগে কোনোভাবেই অতিরিক্ত তাড়াহুড়া, ব্যস্ততা, পাগলামি এগুলো করা যাবে না। ধীরে সুস্থে স্লোলি সফটলি করে সবকিছু শুরু করতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে যে আমি পারবো, আমার পারতে হবে, আমি 2 মিনিটের জায়গায় আমার 4 মিনিট করতে হবে। এই বিষয়গুলো যখন মাথায় রাখবেন, আপনি একটা সময় আপনার দ্বারা ঘন্টার পর ঘন্টা সহবাস করা সম্ভব হবে, আপনি সক্ষমতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ করার জন্য কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।